কল্পনা করুন এমন একটা শহর যেখানে রাস্তার এক পাশ দিয়ে পুরুষরা হাঁটবে, আরেক পাশ দিয়ে শুধু নারীরা হাঁটবে, যেখানে একজন পুরুষ তার নিজের স্ত্রীর হাতও জনসম্মুখে ধরতে পারবে না, যেখানে একটা ছেলে স্কুলে সারা দিন পড়াশোনা করেও কোনোদিন শিখবে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, জানবে না সাধারণ ইংরেজি বাক্য বানাতেও। স্মার্টফোন ব্যবহার করলে সেই পরিবারকে সমাজচ্যুত করা হয়, আর যেখানে ব্যাংক থেকে ঋণ নেয়ার আগে রীতিমতো একটা আইনি চুক্তি সই করতে হয় যাতে সুদ শব্দটাই ব্যবহার করা না লাগে, যেখানে 20 বছরের আগেই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার নিয়ম। ভাবছেন আফগানিস্তান, তাই না? নাকি সৌদি আরব, ইরান অথবা অন্য কোনো কট্টর মুসলিম জনগোষ্ঠী, তাই তো? জি না, এটা এরকম কোনো মুসলিম জনগোষ্ঠী না, এটা কোনো কল্পকাহিনীও না, এটা বর্তমান সমাজে বসবাস করছে ইসরায়েলের হারেদি বা আল্ট্রা অর্থোডক্স ইহুদি সম্প্রদায়ের বাস্তব জীবন, যারা সংখ্যায় ইসরায়েলের মোট জনসংখ্যার প্রায় 13%, কিন্তু জন্মহারের কারণে দিন দিন তাদের সংখ্যা এত দ্রুত বাড়ছে যে গবেষকরা বলছেন আর কয়েক দশকের মধ্যেই ইসরায়েলের প্রাথমিক স্কুলগুলোর অর্ধেকের বেশি শিক্ষার্থী হবে এই সম্প্রদায়। কেমন একটা ব্যাপার, তাই না? আজকের ভিডিওতে আমরা গভীরভাবে দেখব এই মানুষগুলো বর্তমানের এই বিশ্বে বাকি সবার থেকে ঠিক কতটা আলাদাভাবে বাঁচে। তাদের শিক্ষা, বিয়ে, পোশাক, টাকা পয়সার লেনদেন, প্রযুক্তি ব্যবহার, এমনকি রাস্তায় হাঁটার নিয়ম পর্যন্ত আমরা দেখব। শেষ পর্যন্ত থাকুন, কারণ এই সম্প্রদায়ের ভবিষ্যৎ কেবল তাদের নিজেদের নয়, পুরো বিশ্বের অর্থনীতি আর অন্য সমাজের ভবিষ্যতের সাথেও গভীরভাবে জড়িয়ে আছে। প্রথমে বুঝে নেওয়া যাক হারেদি কারা। হারেদি শব্দটা এসেছে হিব্রু বাইবেলের একটা শব্দ থেকে, যার অর্থ দিনদার। আরও স্পষ্ট করে বললে হারেদি শব্দের অর্থ হচ্ছে যে কাঁপে, অর্থাৎ ঈশ্বরের আদেশের প্রতি এমন গভীর ভয় মিশ্রিত শ্রদ্ধা যা মানুষকে কাঁপিয়ে দেয়। এরা আল্ট্রা অর্থোডক্স বা কট্টরপন্থী বলে পরিচিত, কিন্তু এই সম্প্রদায় নিজেরা এই নামটা পছন্দ করে না, কারণ আল্ট্রা শব্দটায় বাড়াবাড়ি বা চরমপন্থার একটা ইঙ্গিত থাকে। তারা নিজেদের মনে করে শুধু ধর্মের প্রতি সবচেয়ে অবিচল, সবচেয়ে খাঁটি অনুসারী। হারেদিদের ভেতরেও অনেক উপদল আছে, যেমন হাসিদিক ধারা, যেমন সাটমার বা বেলজ, যাদের নিজস্ব রাব্বি কেন্দ্রিক নেতৃত্ব আছে, আর লিথুয়ানীয় বা ইয়েশিভিশ ধারা, যারা তুলনামূলক কম সম্প্রদায় কেন্দ্রিক কিন্তু ধর্মীয় পড়াশোনায় সমানভাবে কঠোর। মজার ব্যাপার হলো নিউ ইয়র্কের একজন সাটমার হাসিদ আর জেরুজালেমের একজন লিথুয়ানীয় ইয়েশিভা ছাত্র দুজনেই একই ধর্মীয় আইন মানেন, কিন্তু তাদের সাংস্কৃতিক জগৎ সম্পূর্ণ আলাদা। এরকম অনেক আলাদা আলাদা জগতের ইহুদিরা আছে, তবে একটা জিনিসে তারা সবাই একমত, তোরাহ আর তালমুদ অধ্যয়নই তাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, আর মূলধারার আধুনিক সমাজ থেকে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখাই সঠিক পথ। এখানেই তাদের সাথে সাধারণ ইহুদি অর্থাৎ সেকুলার ইহুদিদের পার্থক্য, এমনকি অনেক আধুনিক মডার্ন অর্থোডক্স ইহুদিদেরও মূল পার্থক্য শুরু হয় এখান থেকে। আসুন একে একে দেখি এই পার্থক্যগুলো বাস্তবে দেখতে কেমন। শুরুতেই তাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে ডারউইনিজম আর ইংরেজি পুরোপুরি নিষিদ্ধ। ইসরায়েলের সাধারণ রাষ্ট্রীয় স্কুলে, এমনকি ধর্মীয় জাতীয়তাবাদী স্কুলেও গণিত, বিজ্ঞান, ইংরেজি ইত্যাদি বাধ্যতামূলক কোর কারিকুলামের অংশ, ঠিক যেমনটা পৃথিবীর প্রায় সব দেশে হয়। কিন্তু হারেদি ছেলেদের স্কুলের গল্পটা সম্পূর্ণই আলাদা। অষ্টম শ্রেণীর পর বেশিরভাগ হারেদি ছেলে ইয়েশিভায় ঢুকে যায়। ইয়েশিভা হচ্ছে এমন এক প্রতিষ্ঠান যেখানে দিনের প্রায় পুরোটা সময় শুধু তোরাহ আর তালমুদ পড়ানো হয়, অর্থাৎ তাদের ধর্মীয় গ্রন্থ পড়ানো হয়। গণিত, বিজ্ঞান, ভূগোল বা ইংরেজির মতো বিষয় সেখানে থাকেই না। গবেষণায় দেখা গেছে অন্তত অর্ধেক হারেদি স্কুল রাষ্ট্র নির্ধারিত কোর কারিকুলামই পড়ায় না, আর সপ্তম অষ্টম শ্রেণীর পর এই না পড়ানোর হার আরও বেশি। যেমন ধরুন ডারউইনের বিবর্তনবাদের কথাই ধরুন, সারা বিশ্বে এটাকে যেভাবে চেপে পড়ানো হচ্ছে।
মুসলিম বিশ্বে এই মতবাদ পড়ানোর প্রতিযোগিতা নেমেছে। আর ইসরায়েলে এটা পড়ানোই হয় না। ইসরায়েলের সাধারণ সেকুলার স্কুলেও ঐতিহাসিকভাবে এটা প্রায় পড়ানোই হতো না। মাত্র কয়েক বছর আগে অষ্টম নবম শ্রেণীর পাঠ্যক্রমে এটা আংশিকভাবে ঢোকানো হয়েছে। তাও কি মানুষ বানর থেকে এসেছে এটা পড়ানো হয় না। এমনকি সব প্রাণী এক পূর্বপুরুষ থেকে এসেছে, ডারউইনিজমের এই মূল ধারণাটাও বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র পড়ানো হয় প্রজাতির অভিযোজন। এই অভিযোজন আকারে বিবর্তনকে সেখানে পড়ানো হয়। আর হারেদিদের স্কুলে এটাও পড়ানো হয় না, পুরোপুরি নিষিদ্ধ ডারউইনিজম। হারেদি স্কুলে ছেলে মেয়েদের আলাদা সিস্টেমও চোখে পড়ার মতো। তাদের মধ্যে ছেলে মেয়ে মিশ্র স্কুল নাই। একই ক্লাসে ছেলে মেয়েদের আলাদা বসা তো দূরের কথা, ছেলেদের ভিন্ন স্কুল আর মেয়েদের জন্য আছে ভিন্ন স্কুল। হারেদি মেয়েরা সাধারণত হাই স্কুল পর্যন্ত গণিত, ইংরেজি ইত্যাদি পড়ে, কিন্তু ছেলেদের স্কুলে ষষ্ঠ শ্রেণীর পরই এসব পড়ানো পুরোপুরি বাদ। এজন্য 55% হারেদি মেয়ে অন্তত একটা মেট্রিক পরীক্ষা দেয় বা পাশ করে, কিন্তু ছেলেদের মধ্যে এই মেট্রিক পরীক্ষা দেওয়ার হারও মাত্র 14%। মজার বিষয় হলো, ইসরায়েলি সরকার আইন করে বলেছিল যে রাষ্ট্রীয় অর্থায়ন পেতে হলে হারেদি স্কুলগুলোতে অন্তত 55% থেকে 100% পর্যন্ত সরকারি কারিকুলাম পড়াতে হবে। কিন্তু হারেদিরা এই আইনের তোয়াক্কাই করে না। আর সরকারি নজরদারিও এতটাই দুর্বল যে এই আইন কার্যত কাগজে কলমেই রয়ে গেছে। এমনকি 2023-24 সালে ইসরায়েলের সংসদে একটা আইন পাশ করে সরকার। সেই আইন পাশের মাধ্যমে এই বাধ্যবাধকতাকে পুরোপুরি অকার্যকর করে দেয়। এর মানে হচ্ছে হারেদি স্কুলের উপরে সরকারের কন্ট্রোলই নাই বলা যায়। এবার আসি বিয়ে প্রসঙ্গে। ইসরায়েলে আইনি সর্বনিম্ন বিয়ের বয়স হচ্ছে 18 বছর, কিন্তু হারেদি সম্প্রদায়ের বাস্তবতা হলো বেশিরভাগ বিয়েই এই বয়সসীমার কাছাকাছি হয়। প্রেমের বিয়ে নাই বললেই চলে। প্রায় 100%ই হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ। সিদুক নামের একটা প্রথাগত ম্যাচ মেকিং ব্যবস্থার মাধ্যমে তাদের এই পরিবারগুলো সন্তানের জন্য পাত্রপাত্রী খোঁজে। আর এই প্রক্রিয়া শুরু হয়ে যায় ছেলে মেয়ে উভয়ই 18 বছর বয়সে পৌঁছার আগ থেকেই। অতি কঠোর হারেদি গোষ্ঠীতে ছেলে মেয়ে দুজনকেই সাধারণত 18 বছর বা তার আগেই বিয়ে দেওয়া হয়। কিছুটা কম কঠোর হাসিদিক গোষ্ঠীতে ছেলেরা বিয়ে করে 20 বছরে, মেয়েরা বিয়ে করে 19 বছরে। আর বিশিষ্ট রাব্বি পরিবারের ক্ষেত্রে তো ছেলেমেয়েরা এই বয়সে পৌঁছার আগেই তাদের বিয়ে দেওয়া হয়। অনেকে আবার 18 বছরের আগে ধর্মীয় বিয়ে সম্পন্ন করে 18 বছর পর্যন্ত অপেক্ষা করে, তারপরে সরকারিভাবে তাদের বিয়ে রেজিস্ট্রি করে। এই অল্প বয়সে বিয়ে দেওয়ার উদ্দেশ্য হলো বয়সন্ধিকাল আর বিয়ের মাঝের সময়টা যতটা সম্ভব কমিয়ে আনা। আর বিয়ের পরপরই যত দ্রুত সম্ভব সন্তান নেওয়াও হারেদিদের মধ্যে বহুল প্রচলিত একটা নিয়ম। হারেদি বা কট্টরপন্থী অর্থোডক্স ইহুদি পরিবারগুলোতে সন্তানের সংখ্যা অত্যন্ত বেশি। একটা হারেদি পরিবারে গড়ে প্রায় 6 থেকে 7 জন সন্তান হয়ে থাকে। কোনো কোনো ক্ষেত্রে সংখ্যাটা 10ও ছাড়িয়ে যায়। বেশি সন্তান হলে বেশি সম্মান পাওয়া যায়। এবারে আসি শালীনতার কঠোর নিয়ম নিয়ে। হারেদি নারীদের পোশাক নিয়ন্ত্রিত হয় এৎসনিউত নামক একটা ধর্মীয় নিয়ম দিয়ে, যার অর্থ হচ্ছে শালীনতা, অর্থাৎ তাদের শালীন পোশাক পরতে হয়। এই নিয়ম অনুযায়ী প্যান্ট পরা যাবে না, শুধুমাত্র লং স্কার্ট বা লম্বা পোশাক পরতে হবে। এই পোশাকটা এমন হতে হবে যেন বসা অবস্থাতেও হাঁটু ঢেকে রাখে। হাতা কনুই পর্যন্ত কমপক্ষে লম্বা হতে হবে। গলার কাটিং উঁচু হতে হবে যাতে পুরো গলা ঢেকে যায়। উজ্জ্বল রঙের পোশাক যেমন লাল, হলুদ, পিঙ্ক এই রঙগুলো এড়িয়ে চলতে হবে। আর কাপড় শরীরের সাথে টাইট হয়ে লেগে থাকতে পারবে না। পোশাকের নিচের বডির অবয়ব যেন বোঝা না যায় এমন ঢিলাঢালা পোশাক পরতে হবে। বিয়ের পর সেখানে নারীদের চুল ঢেকে রাখা বাধ্যতামূলক। স্বামী আর নিকট আত্মীয় ছাড়া অন্য কোনো পুরুষের সামনে চুল খোলার কোনো সুযোগ নেই। এজন্য কেউ ব্যবহার করে স্কার্ফ, কেউ বা টুপি, কেউ আবার সেইটেল নামের একটা বিশেষ পরচুলা আছে, সেটা তারা ব্যবহার করে। এটাই হারেদি সমাজের সবচেয়ে দৃশ্যমান একটা লক্ষণ।
একজন অবিবাহিত মেয়ের চুল খোলা রাখা যেতে পারে, কিন্তু বিয়ের পরদিন থেকেই তার চুল সবসময় ঢেকে রাখতে হবে। জনসম্মুখে আচরণেও আছে তাদের কড়াকড়ি। স্বামী স্ত্রী জনসম্মুখে হাতও ধরতে পারবে না, জড়িয়ে ধরা বা চুমু খাওয়া তো দূরের কথা, কারণ তাদের ধারণা হচ্ছে এরকম কিছু করলে অবিবাহিতদের মধ্যে ঈর্ষা তৈরি হয় এবং তাদের বদনজর পড়তে পারে। আর এখানেই আসে সবচেয়ে বিতর্কিত অংশটা, লিঙ্গ বিভাজন। বনেই ব্রাক আর জেরুজালেমের মেয়া শোয়ারিমের মতো হারেদি অধ্যুষিত বিভিন্ন এলাকায় পুরুষ আর নারীর জন্য আলাদা ফুটপাত তৈরি করা হয়েছে। এমনকি বাসে ওঠার ক্ষেত্রেও নারীদের জন্য ভিন্ন দরজা আছে। মেহাদরিন বাস নামক এক বিশেষ বাস লাইন চালু আছে সেখানে নারীদের পেছনের দরজা দিয়ে ওঠে পেছনের সিটে বসতে হয়, আর পুরুষরা সামনের দরজা দিয়ে ওঠে সামনের সিটে বসে। ইসরায়েলি সুপ্রিম কোর্ট বারবার এই বাধ্যতামূলক লিঙ্গ বিভাজনকে বেআইনি ঘোষণা করলেও হারেদিরা তাদের আচার আচরণ থেকে এক চুলও নড়ে নাই। অনেক এলাকায় এই চর্চা এখনও টিকে আছে। এই চর্চার মাধ্যমে তারা নারী পুরুষদের ভিন্ন রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য করছে। এবার আসি এমন একটা বিষয়ে যেখানে অনেকেই বলবেন এটা কিভাবে সম্ভব। হারেদিদের টাকা পয়সার লেনদেন কিভাবে চলে। ইহুদি ধর্মীয় আইনে একটা কঠোর নিয়ম আছে যাকে বলা হয় রিবিত, অর্থাৎ দুই ইহুদির মধ্যে সুদের বিনিময়ে ঋণ দেয়া নেয়া সম্পূর্ণ নিষিদ্ধ, অর্থাৎ সুদ হারাম। আসুন দেখি এই নিষেধাজ্ঞা কতটা কঠোর। ইহুদি ধর্মগ্রন্থ তোরাহ অনুযায়ী একজন ইহুদি অন্য একজন ইহুদিকে সামান্যতম সুদেও টাকা ধার দিতে পারবে না, সে ধনী হোক বা গরিব। টাকাটা যে কাজেই লাগানো হোক না কেন, সুদ চলবে না। এমনকি ব্যাংক থেকে টাকা নেওয়ারও যে চুক্তি হয় সেই চুক্তিপত্রেও সুদ শব্দটা ব্যবহার করা যাবে না। কিন্তু বাস্তব জীবনে তো ব্যবসা বাণিজ্য করতে হবে, বাড়ি গাড়ি কিনতে হবে, বিনিয়োগ করতে হবে। টাকা ধার না দিয়ে আধুনিক অর্থনীতি চলে না। তাহলে সমাধান কি? এখানেই নিয়ে আসা হয় হেটার ইস্কা নামক একটা অসাধারণ আইনি অর্থনৈতিক কৌশল, যা শতাব্দীর পর শতাব্দী ধরে রাব্বিরা তৈরি করে এবং পরিমার্জন করছেন, এবং ইহুদি সম্প্রদায়ের মধ্যে এটা আছে, শুধুমাত্র হারেদি না, পুরো ইহুদি সম্প্রদায়ের মধ্যে। হেটার ইস্কার মূল ধারণাটা হচ্ছে এরকম যে একটা ঋণকে আক্ষরিক অর্থে ঋণ বা লোন না বলে সেটাকে রূপান্তর করা হয় একটা বিনিয়োগে বা যৌথ ব্যবসায়িক অংশীদারিত্বে। অর্থাৎ যে টাকাটা দিচ্ছে সে হয়ে যায় বিনিয়োগকারী, আর যে টাকাটা নিচ্ছে সে হয়ে যায় ব্যবসার পরিচালক। দুজনেই ব্যবসার লাভ বা ক্ষতির অংশীদার হয়। যেহেতু ধর্মীয় আইন অনুযায়ী রিবিত বা এই সুদ শুধু তখনই নিষিদ্ধ যখন ঋণদাতা তার আসল টাকার পুরোপুরি নিশ্চিতভাবে ফেরত পাওয়ার নিশ্চয়তা পান, তাই এই বিনিয়োগ কাঠামোতে একটা ঝুঁকির সম্ভাবনা রেখে দেওয়া হয়। অর্থাৎ তুমি এখানে লাভও করতে পারো, লসও করতে পারো। সুতরাং তত্ত্বগতভাবে লোকসানের সম্ভাবনা আছে এখানে। ফলে এখান থেকে পাওয়া টাকাকে বলা হয় মুনাফা, সুদ বলা হয় না। আর এ কারণেই এটা ধর্মীয় আইনের চোখে বৈধ হয়ে যায়, কিছুটা আমাদের ইসলামী ব্যাংকিংয়ের মতো, তাই না? আধুনিক ব্যাংকিংয়ে এই ব্যবস্থাটা এতই প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যে চুক্তিতে আগে থেকেই একটা নিষ্পত্তি অর্থ ঠিক করে রাখা হয়, যাতে প্রকৃত লাভ ক্ষতি হিসাব করার জটিল প্রক্রিয়া না গিয়ে একটা নির্দিষ্ট পূর্ব নির্ধারিত অঙ্কের টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা দেয়া হয়। ফলে বাস্তবে এটা প্রায় সাধারণ সুদি ঋণের মতোই কাজ করে, কিন্তু ধর্মীয়ভাবে সম্পূর্ণ বৈধ থাকে। এমনকি ইসরায়েলি অনেক ব্যাংকই এখন তাদের ঋণ চুক্তির সাথে একটা হেটার ইস্কা ধারা যুক্ত করে দেয়, যাতে ধর্মপ্রাণ ইহুদি গ্রাহকরা নিশ্চিন্তে সেই ব্যাংক থেকে ঋণ নিতে পারেন। তবে এখানে একটা সীমাবদ্ধতাও আছে। বেশিরভাগ ধর্মীয় পণ্ডিতদের মতে হেটার ইস্কা শুধু তখনই প্রযোজ্য যখন ধার নেওয়া টাকা কোনো ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য ব্যবহার করা হয়। কেউ যদি মেয়ের বিয়ের খরচ মেটাতে বা দৈনন্দিন খরচের জন্য বা নিজে ব্যবহার করার জন্য টাকা ধার নেয় আর তার হাতে কোনো লাভজনক সম্পদ না থাকে, তাহলে এই হেটার ইস্কা ব্যবহার করা নিষিদ্ধ। মজার বিষয় হলো এই রিবিত বা সুদ নিষেধাজ্ঞা শুধু দুই ইহুদির মধ্যে প্রযোজ্য। একজন ইহুদি একজন অ-ইহুদির কাছ থেকে সরাসরি সুদে ঋণ নিতে পারে, এতে কোনো বাধা নিয়ম কিছুই নাই।
এবারে আরেকটা চমৎকার জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে স্মার্টফোন ব্যবহার করা। আধুনিক বিশ্বে প্রযুক্তি ছাড়া চলা কঠিন, কিন্তু হারিদি সমাজে প্রযুক্তির ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। বিশেষ করে হাসিদিক সম্প্রদায়ে সবচেয়ে কড়া নিয়ম চোখে পড়ে। অনেকে ব্যবহার করেন সেই তথাকথিত কোষার ফোন বা তাদের কথা অনুযায়ী হালাল ফোন, যা দিয়ে শুধু কল আর টেক্সট মেসেজ করা যায়, কিন্তু ইন্টারনেট বা ক্যামেরা অথবা অন্য কোনো অ্যাপ এতে থাকে না। বাসায় ইন্টারনেট সংযোগও নিষিদ্ধ। সোশ্যাল মিডিয়া ব্যবহারে সামাজিকভাবে চরম এটাকে নিরুৎসাহিত করা হয়। এই নিয়মগুলো ভাঙলে ভয়ঙ্কর সামাজিক শাস্তি পোহাতে হয়। যেসব পরিবারের কাছে এই অনুমোদিত কোষার বা হালাল ফোন নম্বর নেই, তাদের সন্তানদের স্কুলে ভর্তি করা যায় না। কেউ সাধারণ স্মার্টফোন বা বহিরাগত নম্বর ব্যবহার করলে তাকে সিনাগগে প্রার্থনার জন্য প্রয়োজনীয় ন্যূনতম 10 জনের যে কোরাম, সেই কোরামেও নেওয়া হয় না। আর সবচেয়ে বড় শাস্তি হচ্ছে, যদি আপনি স্মার্টফোন ইন্টারনেট ব্যবহার করেন, তাহলে ওই পরিবার তাদের সন্তানদের জন্য সিদুক অর্থাৎ বিয়ের প্রস্তাব খুঁজেই পায় না, কারণ অন্য পরিবারগুলো তাদেরকে এড়িয়ে চলে। অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করছেন তো সমাজে একঘরে হয়ে পড়েছেন। টেলিভিশন তো তাদের ঘরে দশকের পর দশক ধরে কার্যত অস্তিত্বহীন। টেলিভিশন হচ্ছে শয়তানের বাক্স। এবারে তাদের কর্মক্ষেত্র। এতক্ষণ যা যা দেখলাম তার সব কিছু মিলে একটা বড় প্রভাব তৈরি করেছে হারিদি পুরুষদের কর্মবাজার থেকে তাদেরকে দূরে রেখে। মাত্র ৩৫ বছর আগেও ৬৫% কর্মক্ষম হারিদি পুরুষ চাকরিতে যুক্ত ছিলেন। আজ সেই সংখ্যা অর্ধেকেরও কম। এর পেছনে মূল কারণ একাধিক থাকলেও ১৯৭০-এর দশকের শেষে ইসরায়েল সরকার ইয়েশিবা ছাত্রদের জন্য বিশেষ একটা স্টাইপেন্ড চালু করে, আর একই সাথে যারা পূর্ণকালীন ধর্মীয় অধ্যয়নে থাকবে তাদের বাধ্যতামূলক সামরিক সেবা থেকেও ব্যাপক অব্যাহতি দেওয়া হয়। এই দুই মিলে কর্মবাজারে প্রবেশ পিছিয়ে দিয়েছে এই হারিদিদের। এখানে আরও যোগ হয়েছে সাংস্কৃতিক কারণও। হারিদি সমাজে চাকরি নয়, বরং তোরাহ অধ্যয়নকেই সবচেয়ে মূল্যবান কাজ হিসেবে দেখা হয়, যেমনটা আমাদের কওমি মাদ্রাসাগুলোতে কিছুটা হয়। আর যারা পরে সত্যি কর্মবাজারে ঢুকতে চান, বিশেষ করে হাইটেকের মতো আধুনিক খাতে, তারা বাধাগ্রস্ত হন ইংরেজি, গণিত এবং বিজ্ঞানে দুর্বলতার কারণে। কারণ মনে আছে তো, হারিদি স্কুলেই তো এসব ঠিকমতো শেখানো হয় না। ইসরায়েলি অর্থনীতিবিদরা এটাকে দেশের সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকিগুলোর একটা হিসাবে দেখছেন। কারণ আমরা আগেই দেখেছি হারিদিদের জনসংখ্যা দ্রুত বাড়ছে। ২০০০ সালে ইসরায়েলের প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে মাত্র ২০% ছিল হারিদি। ২০২৫ সালে সেই সংখ্যাটা বেড়ে ৩১% হয়েছে। আর ইতিহাসে এই প্রথমবারের মতো ধর্মীয় ধারার স্কুলে ভর্তির সংখ্যা সেকুলার ধারার স্কুলকে ছাড়িয়ে গেছে। ২০৫০ সালে এটা কোথায় যেতে পারে আপনারাই ধারণা করুন। এবারে আসি পুরুষদের পোশাকের ধরন নিয়ে। মহিলাদের পোশাক তো দেখলাম। পুরুষরা সাধারণত বেকিশো বা রেখেল নামক লম্বা কালো রঙের কোট বা ফ্রক পরে। এই কোটের নিচে তারা সবসময় পরিষ্কার বোতামযুক্ত সাদা শার্ট পরে। শার্টের সাথে ঢিলে ঢালা কালো প্যান্ট পরা বাধ্যতামূলক। তারা সব সময় মাথা ঢেকে রাখে। প্রতিদিনের জন্য কালো মখমলের ছোট টুপি বা কিপ্পা এবং বাইরে বের হওয়ার সময় চওড়া হ্যাট বা ফেডোরা ব্যবহার করে। তারা তোরাহের নির্দেশ অনুযায়ী কখনোই তারা দাড়ি কাটে না বা শেভ করে না, ফলে তাদের দাড়ি দীর্ঘ থাকে। হারিদি সমাজ আধ্যাত্মিক জীবনকে জাগতিক কর্মজীবনের চেয়ে অনেক বেশি প্রাধান্য দেয়। অধিকাংশ প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষ কোলেল নামক ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে সারা দিন তোরাহ এবং তালমুদ পাঠ করে। পুরুষরা পড়াশোনায় মগ্ন থাকায় অনেক পরিবারে নারীরাই ঘরের মূল উপার্জনকারী হন। তবে তারা মূলত বাইরে কোথাও চাকরি করেন না, নিজস্ব সম্প্রদায়ের ভেতরেই চাকরি করেন। কেবল ধর্মীয় পড়াশোনার জন্য তারা সরকার থেকে সামান্য ভাতা পায়, ফলে তাদের জীবনযাত্রা অত্যন্ত সাধারণ ও মিতব্যয়ী হয়। তাদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সাব্বাত। প্রতি শুক্রবার সূর্যাস্ত থেকে শনিবার সূর্যাস্ত পর্যন্ত
এই শাবাত পালিত হয়। এই সময়ে সব ধরনের কাজ, গাড়ি চালানো, আগুন জ্বালানো, রান্না করা, বিদ্যুৎ ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। তারা পুরো সময়টি প্রার্থনা বা পারিবারিক খাবারের মাধ্যমে কাটায়। আরেকটা ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে ইয়ম কিপ্পুর। এটি ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র দিন। এটাকে বলা হয় প্রায়শ্চিত্তের দিন। এই দিনে হারেদি পুরুষরা টানা 25 ঘন্টা সম্পূর্ণ উপবাস করে, অর্থাৎ তারা খাবার এবং জল পান করে না। তারা সিনাগগে গিয়ে দীর্ঘ সময় প্রার্থনা করে। এবারে আসি তাদের খাদ্যাভ্যাস নিয়ে। কোশের নামক একটা ধর্মীয় আইন আছে। কোশের হলো ইহুদি ধর্মের কাশরুত বা এমন একটা আইন যা অনুযায়ী অনুমোদিত খাদ্য রীতি, যেমন স্থলচর প্রাণী, যেমন মাছ, এগুলো কিভাবে খেতে হবে সেটা নির্ধারণ করে। যেমন ধরুন, কেবল দ্বিখণ্ডিত খড়যুক্ত এবং জাবর কাটে এমন স্তন্যপায়ী প্রাণী যেমন গরু, ভেড়া, ছাগল, এগুলো হালাল তাদের জন্য। শূকর খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। মাছের মধ্যে আছে যে সমস্ত মাছের পাখনা এবং আঁশ আছে, কেবল সেগুলোই খাওয়া যায়, যেমন রুই, ইলিশ এরকম। কিন্তু চিংড়ি, কাঁকড়া বা ঝিনুক জাতীয় খাবার কঠোরভাবে নিষিদ্ধ। আর তাদের মধ্যে খাবারের বড় একটা জিনিস হচ্ছে মাংস এবং দুগ্ধ জাতীয় খাবার আলাদা রাখা। একই দিন একই সময় মাংস এবং দুগ্ধ তারা খায় না। তাদের ধর্মীয় গ্রন্থ তোরার নির্দেশ অনুযায়ী মাংস এবং দুগ্ধ জাতীয় খাবার যেমন দুধ, মাখন, পনির এগুলো একসাথে রান্না এবং খাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। হারেদি রান্নাঘরে মাংসের জন্য এবং দুধের তৈরি খাবারের জন্য সম্পূর্ণ আলাদা বাসনকোসন, আলাদা সিঙ্ক, আলাদা ওভেন এবং আলাদা তাওলা ব্যবহার করা হয়। মাংসের হাঁড়ি, পাতিল, প্লেট, চামচ এবং দুধের খাবারের বাসনকোসন সম্পূর্ণ আলাদা আলাদা ক্যাবিনেটে বা তাকে রাখা হয়। অনেক সময় ভুল এড়ানোর জন্য, যে ভুলে আমি ওইটা ব্যবহার করছি কিনা, এই ভুল এড়ানোর জন্য অনেক পরিবার মাংসের বাসনের জন্য লাল রং এবং দুধের বাসনের জন্য নীল রঙের স্টিকার বা হ্যান্ডেল অথবা ক্যাবিনেট লাইনিং ব্যবহার করে। কোনো কোশের প্রাণী সাধারণ উপায়ে জবাই করলে তা খাওয়া যায় না, অর্থাৎ তাদের প্রাণী জবাইয়ের ক্ষেত্রেও নিজস্ব ধর্মীয় আইন আছে। শোহেত নামক একজন ধর্মীয়ভাবে প্রশিক্ষিত ব্যক্তি এই জবাই কাজগুলো সম্পন্ন করেন। তারা জবাই না করলে এই গোশত খাওয়া যায় না। আরেকটা হচ্ছে রক্ত নিষ্কাশন। একটা অত্যন্ত ধারালো ছুরি দিয়ে এক কোপে পশুর শ্বাসনালী এবং প্রধান রক্তনালী কেটে ফেলা হয়, যেন পশুটি দ্রুত এবং কম কষ্টে মারা যায়। ইহুদি ধর্মে রক্ত খাওয়া পুরোপুরি নিষিদ্ধ, তাই মাংস থেকে লবণ দিয়ে সমস্ত রক্ত সম্পূর্ণ বের করে নেওয়া হয়। কেন এই পার্থক্যগুলো গুরুত্বপূর্ণ? তাহলে একটু পেছনে তাকিয়ে দেখা যাক আমরা কি কি দেখলাম। একটা স্কুল ব্যবস্থা যেখানে বিজ্ঞান আর ইংরেজি ঐচ্ছিক বিষয়ের চেয়েও কম গুরুত্ব পায়। এক ধরনের বিয়ে সংস্কৃতি যেখানে টিন এজ পেরোনের আগেই সংসার শুরু হয়। পোশাক আর জনসম্মুখে চলাফেরার এমন নিয়ম যা নারী পুরুষের মেলামেশাকে ন্যূনতম রাখতে চায়। এমন একটা আর্থিক ব্যবস্থা যেখানে শতাব্দী প্রাচীন ধর্মীয় আইনকে আধুনিক ব্যাংকিংয়ের সাথে মিলিয়ে নিতে হেটার ইস্কার মতো সূক্ষ্ম আইনি কৌশল তৈরি করা হয়, যাতে সুদ সম্পূর্ণ নিষিদ্ধ, এমনকি সুদ শব্দটাই নিষিদ্ধ। আর প্রযুক্তির প্রতি এমন নিষেধাজ্ঞা বা সতর্কতা যেখানে একটা স্মার্টফোন ব্যবহার সামাজিকভাবে গোটা পরিবারকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। এই প্রত্যেকটা পার্থক্যই আলাদাভাবে ছোট মনে হতে পারে, কিন্তু একসাথে মিলিয়ে দেখলে বোঝা যায় ইহুদিদের এই হারেদি সম্প্রদায় কার্যত একটা সমান্তরাল সমাজ গড়ে তুলেছে। নিজস্ব স্কুল, নিজস্ব অর্থনৈতিক ব্যবস্থা, নিজস্ব সামাজিক নিয়ম, এমনকি নিজস্ব রাস্তাঘাটের বিন্যাস, যা বাকি ইসরায়েলি সমাজ থেকে প্রায় সম্পূর্ণ আলাদা। আর যেহেতু এই সম্প্রদায় সংখ্যায় দিন দিন দ্রুত বাড়ছে, ইসরায়েলের ভবিষ্যৎ অর্থনীতি, সামরিক বাহিনী আর জাতীয় পরিচয় সব কিছুই এই একই প্রশ্নের সাথে জড়িত আছে। এই দুই ধরনের সমাজ কি একসাথে টিকে থাকতে পারবে, নাকি সময়ের সাথে একটাকে অন্যটার সাথে খাপ খাইয়ে নিতে হবে? এই খাপ খাইয়ে নেওয়ার ক্ষেত্রে কি হারেদিদের মধ্যে কোনো ধরনের
ছাড় দেওয়া হবে? এই বিষয়টি শুধুমাত্র কি হারিদি সমাজে আছে নাকি আমাদের সমাজেও আছে? এই হারিদি সমাজ বা হারিদি সম্প্রদায় এরকম একটা কঠোর নিয়ম নীতির মধ্যে চলাফেরা করলেও তাদের নিয়ে কোনো সমালোচনা হয় না, অথচ আমাদের মতো মুসলিম সমাজে, মুসলিম সম্প্রদায়ে অথবা মুসলিম দেশগুলোতে এ ধরনের নিয়মকানুন মেনে চললে তাদেরকে কেন ভিন্ন চোখে দেখা হয়? কেন তাদেরকে নিয়ে সারা বিশ্বের গণমাধ্যম ব্যাপকভাবে সমালোচনায় ঝাঁপিয়ে পড়ে? এই প্রশ্নের উত্তর কোথায় খুঁজবেন, কোন জায়গায় খুঁজবেন? তাহলে কি এটা বলতে হয় যে আসলে আমাদের চোখের সামনে যেই জিনিসগুলোকে দেখানো হচ্ছে, যেগুলোর সমালোচনা করা হচ্ছে, সেগুলো তারা নিজেরা আরও কঠোরভাবে পালন করছে? এই প্রশ্নগুলো আপনাদের কাছেই রাখলাম। উত্তর দিবেন অবশ্যই কমেন্টে, আপনারা জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলবেন। আজ তাহলে এখানেই রাখছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।